আমি আপনাদের বলেছিলাম কিছু ইসলামের নিয়ম নীতি আছে যা ফলো করলে ইনশাআল্লাহ নেশাদার দ্রব্য ছাড়তে পারবেন ইনশাআল্লাহ। আসুন এবার আপনাকে কিছু দিক নির্দেশনা দিই, যেগুলো পালন করলে আশা করা যায় এই ধূমপান বিড়ি ছাড়তে পারবেন। প্রথমত যে কথাটি বললাম, 1 নম্বরে খাঁটি নিয়ত করেন, আল্লাহর কাছে একেবারে তওবা করে খাঁটি নিয়ত করেন, তাওবায়ে নাসুহা করেন যে আল্লাহ আপনি আমাকে শক্তি দেন, আমি যেন এই ধূমপান ছেড়ে ধূমপান মুক্ত হয়ে আপনার ইবাদত দাসত্ব গোলামি করতে পারি। এমন একটা খাস নিয়ত করে বিড়ি সিগারেট খাওয়া অফ করে দেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ এই জিনিস যেন আমি ছেড়ে দিলাম, এটা যেন দ্বিতীয়বার আমার মুখে আর না ওঠে। এটা হলো প্রথম কাজ, নিয়ত করা। এই জন্য আমি আগেই বলছিলাম, প্রথম যে কোনো কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল হয়। প্রথমত নিয়ত করবেন, 1 নম্বর কাজ নিয়ত করা। 2 নম্বর কাজ, ধূমপানের যে ক্ষতিকর দিকগুলো আছে, যেমন ধূমপান করলে কি কি সমস্যা হয় ডক্টররা বলছে। আমি বলেছি আপনাদেরকে, বাংলাদেশে আর কোনো পণ্য নাই যে পণ্যের গায়ে লেখা আছে যে আমার এই জিনিসটা খারাপ, একমাত্র বিড়ি সিগারেট আর তামাক জর্দা ছাড়া। সিগারেটের গায়ে লেখা আছে সিগারেট ধূমপান মৃত্যুর জন্য দায়ী, বা ধূমপানের কারণে মৃত্যু হয়, এরপরে আমরা ওইটা খাই। ধূমপানের কারণে বা নেশাদার দ্রব্য পান করলে যে ক্ষতিগুলো হয়, এই ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করুন, ভাবুন, জানুন, পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনা করুন। ধূমপান করলে কিংবা মদ পান করলে কি কি ক্ষতি হয়, ক্ষতিকর দিকগুলো জানলে তখন ওইটার প্রতি একটু হলেও অনীহা জাগবে ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর কাজ, ধূমপানের যে ক্ষতিকর দিকগুলো আছে এগুলো সম্পর্কে জানতে হবে। 3 নম্বর কাজ, যারা ধূমপান করে আর করায়, অর্থাৎ ধূমপায়ীদের সঙ্গ ত্যাগ করতে হবে। কথাটা বুঝতে পারেন নাই? বন্ধু বান্ধবের পাল্লায় পড়লেই সিগারেট ধরায়। এই এক বন্ধু বলছে যে তোর কাছে টাকা নেই তো কী হয়েছে বেটা, আমি খাওয়াবো তোরে, চল। তো ওই ধূমপায়ীদের সঙ্গ ত্যাগ করতে হবে। যারা ধূমপান করে আর করায়, এদের সাথে ওঠা বসা চলাফেরা সব অফ করে দেন, বন্ধ করে দেন। ওদের সাথে আপনার কোনো বন্ধুত্ব নাই, ও নিজে জাহান্নামে যাবে, আপনাকেও নিয়ে যাবে। সুতরাং ধূমপায়ীদের সঙ্গ ত্যাগ করে দেন, এটা 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ, যখনই সিগারেট বিড়ি খাওয়ার ইচ্ছা জাগবে, ধূমপানের যখনই ইচ্ছা জাগবে, সাথে সাথে মেসওয়াক করুন কিংবা ব্রাশ করুন অথবা চুইংগাম চাবিয়ে খান, নেশা কমে যাবে ইনশাল্লাহ। আবারও বলছি, বিড়ি বা সিগারেট খাওয়ার নেশা উঠলেই সাথে সাথে ব্রাশ করুন, মেসওয়াক করুন অথবা চুইংগাম চাবিয়ে খান। অথবা যেসব লোকের সামনে আপনি কোনোভাবেই বিড়ি সিগারেট টানতে পারেন না, সেটা আপনার আব্বা হইতে পারে, চাচা হইতে পারে, বড় ভাই হইতে পারে, তাদের সামনে সামনে থাকুন। কথাটা বুঝতে পারলেন? একা একই না থেকে মানুষের সামনে যান, যে মানুষগুলোর সামনে কোনোভাবেই আপনি বিড়ি খাইতে পারবেন না, এই লোকগুলোর সাথে গিয়ে গল্পগুজব করেন, তাদের সাথে থাকেন, দেখবেন নেশা কমে যাবে ইনশাআল্লাহ। এটা গেল 4 নম্বর কাজ। 5 নম্বরের কাজ হলো চা পান খাওয়া কমায়া দেন। চা পান কফি খাওয়া কমায় দেন। ওই পান খেলে, পান খাওয়ার পর পর একটা সিগারেট ধরাতেই হয় আপনার, পান খাওয়া কমাই দেন। চা খাইলে বিড়ি খাইতে মন চায়, চা খাওয়া কমায় দেন। চা পান খাওয়া কমিয়ে দিয়ে এর পরিবর্তে আপনি ফল খান, বিভিন্ন ফলমূল খান, ভালো ভালো জিনিস খান, নিজের শরীরের উপকার হবে, স্বাস্থ্যও ভালো থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপ থেকেও বাঁচাবে। এরপরে 6 নম্বরে আরেকটা কাজ, এটা বিজ্ঞান বলছে, প্রতিদিন সকালবেলা নাস্তার পরে 1 গ্লাস লেবুর শরবত অথবা আঙ্গুরের শরবত খান। লেবুর শরবত এবং আঙ্গুরের শরবত, এই টক জিনিসটা মানুষের নেশা কমিয়ে নিয়ে আসে, নেশাকে কমিয়ে দেয়। বেশি বেশি করে লেবুর শরবত খান অথবা আঙ্গুরের শরবত খান, দেখবেন ধূমপানের প্রতি অনীহা চলে আসবে ইনশাআল্লাহ। 7 নম্বরে নিয়মিত 5 ওয়াক্ত জামাতের সহিত সালাত আদায় করেন। কেন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষের অশ্লীল, বেহায়াপনা, পাপাচার, সব মন্দ কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে। সুতরাং যখন সালাত আদায় করতে পারবেন, সালাত আপনাকে সমস্ত প্রকার পাপ থেকে, এমনকি নেশা থেকেও বিরত রাখবে ইনশাআল্লাহ। 8 নম্বরে
বেশি বেশি সিয়াম পালন করুন। দেখবেন যারা খুব নেশা করে ওরাও রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম থাকে এবং এই জিনিসটা খায় না, ইফতার করার পরই ধরায়। ওদিকে সিয়ারি শেষ করে একটা বিড়ি ধরায় আর ইফতার করার পর আর একটা ধরায়, সারাটা দিন না খেয়ে থাকে। সারাদিন না খেয়ে দেখছি ইফতার করে একটা খাওয়াই লাগবে, নাহলে পেটের ব্যথা থামবে না। তো বেশি বেশি সিয়াম পালন করেন, এটা থেকে বিরত থাকার চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন। 9 নম্বরে বেশি বেশি আল্লাহর জিকির আজকার করুন, কোরআন তেলাওয়াত করুন এবং শয়তানের পদাঙ্গর অনুসরণ করা থেকে আল্লাহর কাছে পানাহ চান। যেসব কাজে শয়তানকে সহযোগিতা করা হয় এই সব কাজ থেকে নিজেকে হেফাজতে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন ধীরে ধীরে এই জিনিসটা থেকে আপনাকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে ইনশাআল্লাহ। আপনাদের